अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। সময় হয়ে গেছে মধু, শিবা আর কনকের জীবন থেকে এই আনন্দ মুছে দে। নিচে গ্রামের কিছু মহিলা এসেছে বাচ্চাকে দেখবে বলে। আমার বাচ্চা কাঁদতে কাঁদতে না খেয়ে ঘুমিয়ে গেল। এই কথাটা সবাই জানতে পারলে কি ভাববে? আমি একজন ভালো মাই নই। আমি সামলে নেব তো। কি করবে তুমি? কিভাবে সামলাবে? কি বলবে ওনাদের? যা করার আমি সেটা করব, তারপর আমি তোমাকে সব বলবো। নমস্কার। আসলে কনকের শরীরটা না ভালো নেই, সেই জন্য এই যে নিয়ম পালনটা আছে না, সেটা আমি কয়েকদিন পরে করব। আমরা তো শুধু একবার দেখতেই এসেছি, মার বাচ্চাকে আশীর্বাদ করি আমরা এখান থেকে চলে যাব। না না, উনি আমি এখানে। আরে কনক বৌমা, শিবরাজ বলল যে তোমার নাকি শরীর ভালো নেই। হ্যাঁ, দুর্বল তো আছি, কিন্তু আপনারা এসেছেন আমার খুব ভালো লেগেছে। আর তাছাড়া আমারও তো কর্তব্য যে আমি আপনাদের সাথে দেখা করি, এসে কথা বলি। আজকের এই শুভ দিনে আপনাদের আশীর্বাদ নিই। বাচ্চার মুখটা একবার দেখাও মা। ওকে আমি এক্ষুনি ঘুম পাড়িয়ে এসেছি। যদি নিয়ে আসি কাঁচা ঘুমটা আবার ভেঙে যাবে, কাঁদতে শুরু করবে। একটুখানি তো মুখ দেখতাম, আমরা ওকে একটু আশীর্বাদ করতাম। এই যে বাচ্চা, ওনারা আজকে এই বাড়িতে বাচ্চাকে দেখবেন বলে এসেছেন, ওনাদের ফেরাবেন না, সেই জন্য ওকে নিচে নিয়ে আসলাম। আরে মা কনক, বাচ্চাকে তো দারুণ দেখতে হয়েছে, কিন্তু কমজোরি মনে হচ্ছে না একটু? তোমার সন্তানকে দুধ খাওয়াচ্ছ তো? একে তো বড় রুগ্ন দেখাচ্ছে, ওর খিদে পেয়েছে, ওকে গিয়ে দুধ খাওয়াও। এবার কি করব আমি? যদি আমি ওকে দুধ খাওয়ানোর চেষ্টা করি তাহলে এই কথাটা সবার সামনে চলে আসবে যে আমি ওকে দুধ খাওয়াতে পারছি না। কি হলো মা কনক? আরে কি ভাবছো? বাচ্চাকে দুধ খাওয়াও গে? এই চমৎকারটা কিভাবে হলো? ও তো এতক্ষণ দুধ খেতেই চাইছিল না। দেখলে তো, চুপ করে গেল। মা সন্তানের সম্পর্কটাই এমন। দেখো কনক, এত কিছু হওয়ার পরে আমরা এই সুখটা পেয়েছি, তাই মন্দিরে গিয়ে তো পুজো দেওয়া উচিত। ঠিক বলেছ, হয়তো তখন ওর উপরে কোনো প্রভাব পড়তে পারে। আমি আসছি। তুমি বুঝতে পারছো তো মুংসিং কি করতে হবে? বুঝে গেছি শিবা। একটা শিশু তো তার মায়ের মমতা আর মায়ের পরশ পেয়েছে, এখন বাকি আর একজনের। আসছি আমি।
আসছে। রশনি, তোর সন্তানের এখন তোকে প্রয়োজন। এই নে। কিন্তু বৌদির তো এটা ভালো লাগবে না, না দাদা? কিন্তু ওর তো ওর মায়ের কোলে এসে ভালো লাগবে, তাই না? আর এই সময় ওর সবচেয়ে বেশি প্রয়োজন মায়ের কাছে, মায়ের সাথে থাকা। চিন্তা করিস না, কনককে আমি সামলে নেব। তুই এখানে ওকে নিয়ে থাক আর দরজা ভেতর থেকে বন্ধ রাখ। তুই তো বলেছিলি যে বাচ্চাটা নাকি কনকের দুধ খেতেই চাইছে না, তাহলে এখন কি করে খেলো? আমি সত্যিই জানি না গুরুমা, এসব কি করে হলো। যত তাড়াতাড়ি সম্ভব আমার বাচ্চাটাকে বৌদির কাছে পৌঁছতেই হবে। হ্যাঁ, নয়তো বৌদি এমনিতেই ভীষণ দুশ্চিন্তা করবে। আমার বাচ্চা তো এখানে, তাহলে বৌদির কাছে কার বাচ্চা? রশনি এখানে চলে এলে গন্ডগোল হয়ে যাবে। কনক রশনিকে দেখার আগেই রশনিকে সরিয়ে নিয়ে যেতে হবে। চল ভেতরে চল। দাদা, আমার বাচ্চা তো আমার কাছে রয়েছে, তাহলে কনক বৌদির কাছে আরেকটা বাচ্চা? বাড়িতে দুটো বাচ্চা কি করে এলো? আমি কি বলছি মন দিয়ে শোন। শোন, কনক একটা কন্যা সন্তানের জন্ম দিয়েছে যে সুস্থ, স্বাভাবিক আর ভালো আছে। কিন্তু চাঁদনি মা আর তার লোকেরা কনক আর আমার সন্তানের ক্ষতি করার চেষ্টা করছে, তাই ওদের চোখে ধুলো দেওয়ার জন্য আমি এই নাটক করেছি। আমি ভেবেছিলাম যে এই কথাটা তোর কাছেও লুকিয়ে রাখবো, কিন্তু স্বয়ং ভগবানও চাইছিলেন না তুই তোর সন্তানকে ছাড়া বেশি দিন কষ্ট পা, তাই তো তোকে বলতে বাধ্য হলাম। কাঁদিস না রশনি, আমি কোনো ভুল করলে আমাকে ক্ষমা করে দে। না দাদা, কাঁদছি না আমি, খুশির অশ্রু এটা। আরে তোমার মেয়ে ভালোভাবে আছে, এর থেকে বড় খুশির খবর আর আমার কাছে কি হতে পারে? আর তোমার ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। আর একজন বাবার দায়িত্ব তো এটাই যে সব বিপদ থেকে নিজের সন্তানকে সুরক্ষিত রাখা, আর তুমি নিজের দায়িত্বই তো পালন করেছো। ক্ষমা চেও না দাদা। কি হয়েছে দাদা? এখনো তোমার চেহারায় এত দুশ্চিন্তা? চিন্তার বিষয় এটাই রশনি, তুই যখন কনকের কোলে তোর সন্তানকে তুলে দিয়েছিলি না, সেটা নিশ্চয়ই চাঁদনি মা আর তার লোকেদের চোখে পড়েছে, তাই এখন ওর জীবনের ওপর ঝুঁকি আছে। দেখ, আমি বুঝতে পারিনি তুই এত বড় একটা আত্মত্যাগ করবি, কিন্তু আমি কিছু বলার আগেই তুই তোর সন্তানকে কনকের কোলে তুলে দিয়েছিস, আর তাই এত ঝামেলা হলো। চিন্তা করো না দাদা, আমি জানি আমার দাদা আমার সাথে থাকলে না আমার ছেলের কিচ্ছু হতে পারে না। আর দাদা এমনিও শিশুদের ওপর তো ভগবানের আশীর্বাদ থাকে। দেখে নিও, চাঁদনি মা আমার ছেলের কোনো কিচ্ছু করতে পারবে না। যেরকম তুমি আমার ঢাল হয়ে থাকো না আমার সামনে সব সময়, তেমনি আমার ছেলেও তার বোনের ঢাল হয়ে থাকবে, তোমার মেয়ের ঢাল। রশনি, কবে থেকে তুই এত বোঝদার হয়েছিস? তোকে দেখে গর্ব হয়। তোমার থেকেই শিখেছি দাদা। আমার কাছে আয়। দাদা, কি হলো? কিছু না। যখন ওই লোকগুলো আমাদের তুলে নিয়ে গেল না, হ্যাঁ,
কি সব কথাবার্তা বলছিল? অদ্ভুত ব্যাপার মানে? দুবার এমন সুযোগে এসেছে যখন ওরা আমার ক্ষতি করতে পারতো, কিন্তু ওরা কিচ্ছু করলো না। এমন মনে হচ্ছিল যেন এরকমটা করার জন্য ওনাদেরকে কেউ বলেছে যে রোশনির যেন কোনো ক্ষতি না হয়। কি অদ্ভুত ব্যাপার, তাই না? আসলে ওদের উদ্দেশ্য ছিল কনক আর আমাদের সন্তানের ক্ষতি করা। তোমার এরকম কেন মনে হলো? আমি দায়িত্ব নিয়েছি তোমার স্ত্রী, তুমি আর তোমাদের হবু সন্তানকে শেষ করে দেওয়ার। ওই খুনিটা ওই কথাটাই বলেছিল। ও এটা বলেছিল যে ও এখানে কনক আর তার সন্তানকে মারতে এসেছে। তার মানে এটাই যে ও তোর কোনো রকম ক্ষতি করতে চায় না। কেন? সেটাই তো আমিও ভাবছি যে চাঁদনি মা হঠাৎ করে আমার প্রতি এত দয়া দেখাচ্ছেন কেন? আমার কোনো ক্ষতি না করে ওনার কি লাভ? রশনি, চাঁদনি মা ছোটবেলা থেকে তোর আর আমার ক্ষতি করে চলেছে। ওর শত্রুতা আমাদের দুজনের সঙ্গে। তাহলে ও যদি আমার কোনো ক্ষতি করতে চায় তো শুধু কনককে টার্গেট করছে কেন? তোকে করছে না কেন রশনি? আচ্ছা, এমনটা নয় তো যে আমরা ভুল দিকে এগোচ্ছি? আচ্ছা, এমনটা নয় তো যে এই সমস্ত কিছুর পেছনে চাঁদনি মায়ের নয় বরং অন্য কারোর হাত আছে? দাদা, কথায় কথায় সময় কেটে গেছে, ভুলেই গিয়েছিলাম। যত তাড়াতাড়ি সম্ভব কনক বৌদির কাছে আমার ছেলেটাকে পৌঁছতেই হবে দাদা। নয়তো প্রশ্ন করতে পারে যে ওনার কোলে মেয়ে কোথা থেকে এলো। আর দাদা, কিছুদিনের জন্য এটাই ঠিক হবে যে বাচ্চা অদল বদলের কথাটা যেন কেউ না জানতে পারে, কনক বৌদিও কিন্তু না। হ্যাঁ, ঠিক আছে, চল। আসো। ওফো, আবার পিছিয়ে দিলি? সোনা, কেমন লাগছে? এমন মনে হচ্ছে যে যেন আমি পৃথিবীর সব থেকে লাকি একজন মা, যে মা হওয়ার এই সৌভাগ্যটা পেয়েছে। শিবা, আমি বোঝাতে পারবো না যে কতটা খুশি এর মধ্যে। শেষ পর্যন্ত আমার ছেলে নিজের মাকে আপন করিয়ে নিয়েছে। ওর না ডাইপারটা নষ্ট হয়ে গেছে, আমি চেঞ্জ করে দিচ্ছি। ওটা দাও তো একটু। কিছু একটা তো করতেই হবে আমাকে। ও তো আমারও সন্তান, আমাকে কিছু করার সুযোগ দাও। ডাইপার আমি বদলে দিচ্ছি, তুমি বরং ততক্ষণে গিয়ে আমার জন্য আদা দিয়ে একটা ভালো করে চা বানিয়ে আনো। যাচ্ছি, কিন্তু সবার আগে দেখতে চাই তুমি বাচ্চার ন্যাপি কি করে বদলাও। শোনো, আমি এতটাও বোকা নই যে আমার বাচ্চার ডাইপারটা আমি বদলাতে পারবো না। আমি করে দেবো, চিন্তা করো না। তুমি এসে দেখে নিও, ঠিক আছে? ঠিক যাও, আছে। খাওয়ার জন্য কিছু নিয়ে এসো সাথে। ওকে। দাদা, আমি কিন্তু তোমার পিসি হই পুচকে, আমি তোমাকে অনেক ভালোবাসবো। শিবা, কি হলো? তোমার মুখটা এরকম কেন দেখাচ্ছে? হ্যাঁ, আমি তো তোমায় বললাম ডাইপার বদলে দেব, কিন্তু কিভাবে বদলায় আমি জানি না, পারছি না। আমি কোনটা সোজা কোনটা উল্টো আমি বুঝতে পারছি না। ঠিক আছে, আমি বলে দিচ্ছি। যেমনটা আমি বলছি তেমনটা করো। এই বাচ্চাটা যেন আবার কেঁদে না বসে। নাও, এটা আমার জীবনের সব থেকে প্রিয় মুহূর্তগুলোর মধ্যে একটা, তোমাকে আমাদের সন্তানের ন্যাপি বদলাচ্ছ দেখাটা। কনক, কোথায় যাচ্ছ? দরজাটা বন্ধ করছি, ও অনেক কষ্ট করে ঘুমিয়েছে।
বাইরের আওয়াজে ওর ঘুম ভেঙে যেতে পারে। আরে বাবা ঠিক আছে, তুমি একেবারেই ঠিক বলছো, কিন্তু এসব করার কোনো প্রয়োজন নেই। তুমি গিয়ে তোমার ছেলের সাথে বসো, ওর ন্যাপিটা পাল্টে দাও, আমি গিয়ে সব বন্ধ করে দিচ্ছি। শিবা, যদি তুমি আমার আর আমার সন্তানের এভাবেই খেয়াল রাখো তাহলে তোমার ঘুম পেয়ে যাবে। আর তোমার জন্য চা যে বসিয়ে এসেছি তার কি হবে? তোমাকে এত খুশি দেখে আমার মাথা ধরা কমে গেছে কনক। আর চায়ের কথা যদি বলো তো আমি নিজে গিয়ে খেয়ে নেব, চিন্তা করো না। হ্যাঁ, কনক বৌদির ওপরে যে আক্রমণ করেছিল না, তার খবর পেয়ে গেছি। আমি আসছি, তুমি বাচ্চার খেয়াল রেখো, আমি আসছি। কে রে ওখানে? তোদের দুজনের জম। এখন যা জিজ্ঞেস করব তার উত্তর তোরা দুজনে আমাকে এক একটা করে দিবি। তোদের দুজনকে আমার পরিবারের ক্ষতি করতে কে পাঠিয়েছিল? তুই কি বলছিস? আমরা কিচ্ছু বুঝতে পারছি না। দ্বিতীয়বার আমি জিজ্ঞেস করব না, ধরে ঘাড় ভেঙে দেব। এই দাঁড়া, আমি বলছি তোকে যে আমাদের কে পাঠিয়েছিল। আমাদের যে পাঠিয়েছিল কনককে মারার জন্য, তার নাম হলো না তোর সন্তান বাঁচবে আর না তোর হাসি খুশি জীবন, সব কেড়ে নেব আমি। কি হচ্ছেটা কি? চাঁদনি মা এখানে এসেছিল, ওই কি এদের দুজনকে মারলো? নাকি এর পেছনে অন্য কেউ আছে? চাঁদনি মা যদি আসে তাহলে ও কেন কনকের পেছনে শুধু পড়ে আছে? রশনিকেও তো পছন্দ করে না, কিন্তু রশনির তো কোনো ক্ষতি করছে না। কি হয়েছে গুরুমা? আপনাকে চিন্তিত দেখাচ্ছে, সব ঠিক আছে তো? আরে চিন্তিত নই, ভয় পেয়ে আছি আমি। আজ যদি আমি সঠিক সময় ওদের মেরে না ফেলতাম তাহলে শিবা এটা জেনে যেত যে সব কিছু আমি করিয়েছি। ওকে মারার জন্য লোক আমি পাঠিয়েছিলাম, চাঁদনি নয়। গুরুমা, এই শিবার জন্য সব সমস্যা হচ্ছে, আপনি ওকে রাস্তা থেকে সরিয়ে দিচ্ছেন না কেন? এত সহজে ও সরে যাওয়ার মানুষ, আর সেটা আমি চাইও না। তিলে তিলে মারতে চাই আমি ওকে। নিজের চোখের সামনে নিজের সংসার ভেঙে যেতে ও যখন দেখবে না, তখন তিলে তিলে যন্ত্রণা পেয়ে মরবে ও। গুরুমা, যদি আপনি এটা ভেবে থাকেন তাহলে সব ঠিক হয়ে যাবে। আচ্ছা এইটা বলুন, এরপর কি করতে হবে? কাল এই বাড়িতে নামকরণ হবে। কাল এমন একটা কিছু করতেই হবে যাতে শিবার চোখের ঘুম উড়ে যায়। মা, মা, এসব কি করে হলো? কি করে বললে তুমি? ওই তুমি কিভাবে খেয়াল রাখছো আমার মায়ের? মা নিচে পড়ে গেছে, তোমার তাতে কিচ্ছু যায় আসছে না। এই গুরুমাও না আমাকে এমন ফাঁসিয়ে দেন, কি বলবো। ছোট দাদা বাবু, ওই আসলে কি বলুন তো, ওনাকে দেখে মনে হলো উনি হাঁটতে পারবেন। আসলে কি বলুন তো, উনি তো এখনো সুস্থ হননি, তাই আমার সাহায্য নিয়ে যেই দাঁড়ালেন তখনই উনি মাটিতে পড়ে গেলেন। ক্ষমা করুন। কি বললে তুমি? মা ওঠার চেষ্টা করছে? মা, এটা তো সত্যি খুব আনন্দের খবর, তুমি সুস্থ হচ্ছ। দাদা, অর্জুনের কষ্ট দেখলে আমারও যে বড় কষ্ট হয়। কি করব, বলে দেবো সব ওকে? না, আমিও সেটাই ভাবছিলাম, কিন্তু কাল রাতে যা ঘটেছে তারপর এটা বলাটা ঠিক হবে না।
কিন্তু আমি কথা দিচ্ছি, অর্জুনকে না বললেও সন্তানের প্রতি ওর ভালোবাসা কমতে দেব না। কনক, আমার কোলে দাও না। আস্তে। অর্জুন, শিবা, আরে নে। আমি চাই যে আমার সন্তান যেন তার পিসেমশাইয়েরও আশীর্বাদ পায়। দে। ভীষণ মিষ্টি দেখতে, একদম গোলুমলু। আমার সোনা বাবাকে দুহাত তুলে আমি আশীর্বাদ করছি, ভগবান যেন সারা জীবন তোকে ভালো রাখে। এটা ভাগ্যের খেলা ছাড়া আর নয় তো কি। নিজের সন্তানকে ভালোবাসার জন্য আমাকে পিসি আর অর্জুনকে পিসে মশাই সাজতে হচ্ছে। আমিও খেলবো বাচ্চাটার সাথে। বলেছিলাম না ওর মাথায় কুবুদ্ধি আছে। দেখুন বাচ্চাকে ধরার জন্য কিভাবে হাত বাড়িয়েছে। আবার এমনটা না হয় বাচ্চা ওর কাছে থাকতে থাকতে আপনার দুধ খাওয়া আবার ছেড়ে দেবে। কি করছো তুমি কনক? রশনি নিচ্ছিল তো। ওর তো মালিশের সময় চলে এসেছে, আর এখন রোদও উঠেছে ভালো, তাই ভাবছি সবার আগে মালিশ করে দিই। মালিশ করে ভালো করে স্নান করে তারপরে নামকরণের জন্য নিয়ে আসবো। তারপরে সবাই খেলো ওর সাথে মন ভরে।